সুপ্রভাত বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আর এখন সকাল 6:30 মতো বাজে। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। বর্ষা ওয়েদার, আজকে মনে হলো সকালবেলা একটু দুধ চা করে খাই, তাই দুধ দিয়ে কড়া করে লিটার দিয়ে একটু চা করে নিলাম। চাটা খেয়ে বাইরের দৃশ্যটা একটু দেখছি। দেখো, এত ঘাস হয়েছে, বড় বড় গাছপালা হয়েছে, জঙ্গল হয়ে গেছে চারপাশটা। একদম 15 দিন মতো আগেই পরিষ্কার করানো হলো, কি সুন্দর লাগছিল। আর এই টানা 1 সপ্তাহ বৃষ্টিতে আবার ঘাসগুলো, সব গাছগুলো বড় বড় হয়ে গেছে। সকালে কাজকর্ম সেরে নিয়ে স্নান সেরে ফুলগুলো তুলে নিয়ে আসলাম। এবার পুজোটা করে নেব। পুজো সেরে নিচে চলে আসলাম। দেখছো গাছগুলো, এখানে চাল কুমড়ো গাছ আছে, পুঁই শাক গাছ আছে। এসব তরকারি যে খাওয়া হয়, আমি খোসাগুলো ফেলি, তার সাথে বিচিগুলোও থাকে, সেখান থেকেই চারাগুলো সব বেরিয়েছে। আর এই বর্ষার জল পেয়ে সব চারিদিক ছড়িয়ে পড়েছে। আর পেঁপে গাছটাও কি সুন্দর বড় হয়ে উঠেছিল, কিন্তু দুঃখের বিষয় হনুমানে প্রায় এই নিয়ে 3 বার মাথা ভেঙে নিয়ে চলে গেল। আর এখানে কত রকম জবার ডাল লাগিয়েছে আমার কর্তামশাই। উনি ঠিক করেছেন জবা, বিভিন্ন রকমের জবা লাগাবে। 7-8 রকমের তো হয়েই গেছে লাগানো, এখন সব ছোট ছোট ডাল। দেখো, এই গাছটা তো ছিলই, এটা লাল জবা হয়। পাশে একটা আছে হলুদ রঙের জবা হয়। গাছগুলো বড় হোক, যখন ফুল হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো চিনে কচুর গাছ কতগুলো হয়েছে, এগুলোও কত বড় বড় হয়ে গেছে। এই একটা জবা গাছ, এটা পিঙ্ক কালারের। পাশেও একটা চাল কুমড়োর গাছ হয়েছে। তারপরে আবার সাদা ফুলের, সাদা জবা, এটা কিনে নিয়ে এসছে। একটা কারি পাতার গাছও কিনে এনেছে। সকালে টিফিনে আজকে উপমা বানাবো, তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি। কড়াইটা গরম করে অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম। এবার তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে এবার সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা আমি পুরো তেলের মধ্যে দিইনি, কারণ সর্ষের নাচুনি আমার একদম সহ্য হয় না। কিছু তেলের মধ্যে দিয়ে তারপর সর্ষেটা দিলে দেখবে ফরফরানিটাও বন্ধ হয়ে যায়। যাক, এগুলো ভেজে নিয়ে এর মধ্যে আমি বাদামটা দিয়ে দেবো। বাদামটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর একটু তেল দেবো, দিয়ে আমি সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে খুব সুন্দর করে ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। তারপর হঠাৎ মনে পড়লো যে ও কারি পাতার গাছ তো কিনে এনেছে, কটা কারি পাতাও তুলে নিয়ে আসলাম। উপমা বানাচ্ছি কারি পাতা ছাড়া, এখন যখন কারি পাতা গাছ এসেই গেছে বাড়িতে, উপমা তো দিতেই হবে। তাই সুজিটা ভাজার সময় আমি কারি পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি অল্প পরিমাণ জল দেবো। জলটা একটু বুঝে দিতে হবে, বেশি জল হয়ে গেলে পাতলা পাতলা হয়ে যাবে। সুজির দানাগুলো একটু ডাঁটো ডাঁটো থাকবে, সেই রকম দেখে জলটা দিতে হবে। আর পরিমাণ মতো লবণ দেব আর মিষ্টি দিয়ে দেবো, দিয়ে একদম নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব, তারপর নামিয়ে ফেলবো। পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখবে, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
বাজার থেকে চলেও এসছে, কী এনেছে পরে তোমাদের বলছি। আর এই দেখো উপমাটা আমার হয়ে গেছে, খেতেও বসে পড়েছে, খেতে দিয়ে দিয়েছি সকালে টিফিনটা। বাড়ির থেকে পুঁই শাক ডাঁটাটা কেটে নিয়ে আসলাম, পুঁই শাক চচ্চড়ি করব। সব কিছু তো আছেই, কুমড়ো, ঝিঙে, পটল, দেখতেই পাচ্ছ শাকগুলো কেটে নিয়েছি। আর এখানে কুমড়ো, আলু, কাঁঠালের বিচি, পটল, ঝিঙে, একটু টমেটো আর কাঁচা লঙ্কা। আর এনেছে চিকেন, চিকেনের জন্য আমি আদা, লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। আর এটা এনেছে মাছের ডিম, মাছের ডিম দিয়ে পুঁই শাকটা করব। কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে এবার মাছের ডিমটা দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আর মাছের ডিমটা একসাথে ভেজে নিয়ে আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে পুঁই শাকটা দেবো। সবজিগুলো দিয়ে একটু সর্ষের তেল দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, লবণ আর একটু মিষ্টি দিলাম। দিয়ে সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকটা দিয়ে আমি চাপা দিয়ে দিয়ে রান্না করব। তারপর অনেকটা জল বেরিয়েছে, আর একটু অল্প পরিমাণ জল দিয়ে আমি ভালো করে চাপা দিয়ে দেবো। আর এদিকে দেখো চিকেনটা ভালো করে বেছে ধুয়ে নিলাম। ধুয়ে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুনটা আগে ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে তুলে রেখেছি। আর একটু ম্যাগি মশলা ছিল ওই চচ্চড়ির মধ্যে, আমি নামানোর আগে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেব।
এই দেখো মাছের ডিম দিয়ে পুঁইশাক চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। এবার চিকেনটা করব। কড়াইতে সরষের তেল দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি খুব ভালো লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার চিকেনটা ওর মধ্যে দিয়ে চিকেনটা একটু ভালো করে ভেজে নেব। চিকেনটা ভালো করে ভেজে নিয়ে এবার রসুনটা আমি এখানে কুড়িতে কুড়িয়ে নিয়েছি। দেখো খোসাগুলো কেমন আলাদা হয়ে যায়। এবার পরিমাণ মতো হলুদ দেবো, লবণ আর বেটে রাখা মশলা, জিরে, আদা, গরম মশলা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। আর রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। চিকেনটা আমার হয়ে গেছে। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর শুধু রান্না বান্না করলে তো হবে না, কাজকর্মগুলোও তো করতে হবে। রান্না হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এখন প্রায় 2টো বাজতে গেল। খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘর গ্যাস ক্লিন করা, বাসন মাজতে হবে, রান্নাঘর ক্লিন করতে হবে। দেখো রান্নাঘরের কি অবস্থা। আর আজকের মেনুটা দেখে নাও। গরম ভাত, পুঁইশাক চচ্চড়ি মাছের ডিম দিয়ে আর লাল লাল চিকেন। তাহলে আজকে মেনুটা ভালো লাগলে আর রেসিপিগুলো জানতে হলে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর বাড়িতে ট্রাই করে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হয়েছিল রান্নাগুলো। সন্ধ্যাবেলা রুটি করে আসলাম আর চিকেন ছিল, তাই দিয়ে রাতের খাবার হয়ে যাবে। আর এখন একটু সারেগামাপা দেখছি। এই মেয়ে দুটো খুবই ছোট, সমবয়সী, একজন বনগাঁয় বাড়ি আর একজন গোবরডাঙ্গায় বাড়ি। এই দেখতে দেখতেই আজকে ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও। তাহলে আজকের মতো টাটা।